আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব কিভাবে জামা কাটিং ও সেলাই করতে হয়। তো চলুন কিভাবে জামা মাপ নিয়ে কাটিং করব সেটা দেখাই দিচ্ছি। প্রথমে আগে লম্বা আমার 43 মানে 43 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর হচ্ছে বডি বা ছাতি লাইন নিতে হবে, আমি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার পেট বা চেস্ট লাইন, এটা হচ্ছে আমার 35 ইঞ্চি। আমি দাগ মাপের সাথে সাথে মাপ লিখে নিচ্ছি। তারপর হচ্ছে কোমর লাইন, আমার 34 কোমর লাইন। তারপর আমি নিয়ে নেব ফুট বা কাঁধ। এখানে হচ্ছে আমার 13 প্লাস হচ্ছে আমার হাতাটা হবে, হাতার লম্বাটা তো 13 বাই আমার 30 ইঞ্চি হচ্ছে আমার ফুট। তারপর হচ্ছে আমি হাতার মুখটা নিয়ে নেব। মুখটা হচ্ছে 5.5 ইঞ্চি, টোটাল হচ্ছে 11 ইঞ্চি। বন্ধুরা, আপনারা এই মাপগুলা যেভাবে আমি নেওয়া হয়ে থাকে ঠিক ওইভাবে নিয়ে নেবেন। হিপ লাইন নিয়ে নিচ্ছি, হিপ লাইনের ডিপটা কত, তারপর হচ্ছে গের হচ্ছে আমার 22 ইঞ্চি। এই গেরের জন্য অনেকে অনেক প্রবলেমে পড়ে যায়, গেরটা যত থাকবে ঠিক ততই দিতে হবে। এখন হচ্ছে আমি কাপড়টা বাঁশ দিয়ে নিচ্ছি। 2 পার্টে আছে, এটাকে আমি 4 পার্টে করে নিচ্ছি। এখন হচ্ছে গের অনুসারে হচ্ছে আমার বাঁশটা দিতে হবে। গের যদি আমার যত থাকে তার থেকে 1 ইঞ্চি বেশি দিতে হবে। আমার 22 হচ্ছে আমার গের, ওইটা থেকে আমি 11 করে নিচ্ছি। এখন হচ্ছে আমি মাপটা মার করে নিচ্ছি। ফুট অনুসারে আমার 13 সাড়ে 6। এখন আমি মোহরা দিয়ে দিচ্ছি 6.5। এখন আমি দাগটা টেনে নিচ্ছি বন্ধুরা। দাগ টানা কমপ্লিট। এখন আমি হিপ অনুসারে আমার যতটুকু আছে ঠিক ততটুকুই একটা দাগ দেব। তার মধ্যখানে আমি শেষ লাইনের একটা দাগ দিয়ে দেব। এখন আমি দাগগুলা টেনে নিচ্ছি। লম্বা অনুসারে আমার লম্বাটা নিয়ে নিচ্ছি, তার সাথে প্লাস করে নিচ্ছি আমার আরও 2 ইঞ্চির মতো সেলাই চলে যাবে 2 ইঞ্চি। এখন আমি বডি নিয়ে নিচ্ছি। বডি হচ্ছে আমার 38 4/1 তারপর হচ্ছে আমার শেষ লাইন, শেপ লাইন যেটাকে আমরা বলি, বা তারপর হিপ নিয়ে নিচ্ছি আমার 34 ইঞ্চি হিপ লাইনটা আমি হিপ লাইন 4/1 করে নিছি। আর এখানে হচ্ছে গের হচ্ছে আমার 22, ওটা আমার 2/1 আমি শেপ কাট দিয়ে শেপ দিয়ে দাগ টেনে দিচ্ছি। এর বাহিরে আমি বডিতে 1.5 ইঞ্চি বাড়তি করে নিছি, শেপ লাইনে 1 ইঞ্চি, আর হচ্ছে হিপ লাইনে 1 ইঞ্চি, গের লাইনে হচ্ছে 1 ইঞ্চি। এটা হচ্ছে আমার সেলাইয়ের বাড়তি লাগবে, তার জন্য আমি মার্ক করে নিচ্ছি। ফুটের ডাউনটা 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিতে হবে, নয়তো বন্ধুরা অনেক মিলবে না জিনিসটা। এখন আমি চাগান দিয়ে নিচ্ছি। নিচের দিকটা একটু শেপ দিয়ে কাটিং করে নিতে হবে, নয়তোবা নিচে কর্নারগুলা ঝুলে থাকবে। আমার জামা কাটিং কমপ্লিট, আমি হাতা কাটিং করে নিচ্ছি। হাতার প্রস্থটা নিতে হবে মোহরা অনুসারে, আমি 8 নিচ্ছি, আর লম্বাটা হচ্ছে আমার 11 ইঞ্চি। আমি 11 ইঞ্চি অনুসারে দাগ টেনে নিচ্ছি। এখন হচ্ছে হাতার শেপ দিতে হবে 3 ইঞ্চি, আর হাতার মুখটা হচ্ছে 5.5 ইঞ্চি করে 11 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়াই নিতে হবে সেলাইয়ের জন্য। 3 ইঞ্চি শেপ থেকে হাতার মুখ পর্যন্ত শেপ টেনে দিতে হবে, আর 3 ইঞ্চি শেপটা একটু মার্ক করে নিলাম। এখন আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। বন্ধুরা, এই হাতা সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলেও
সুন্দরভাবে হাতা কাটিং করার জন্য এটা দেখে আসতে পারেন। এখন আমি হাতাতে আমি করব, মৌসুমি হাতা দিব। তার জন্য আমি 4 পাটে 2 পিস কাপড় মৌসুমি রাউন্ড করে কেটে নেব। এখানে হচ্ছে আমার 3 ইঞ্চি নিচে হচ্ছে আমি করে নিলাম। আর আমার মৌসুমি যে রাউন্ডটা ওইটার লম্বা হচ্ছে আমার 6 ইঞ্চি। টোটাল আমি 7 ইঞ্চি নিয়ে নিছি। তো এখানে আমি শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে কর্নারটা কেটে নিতে হবে। তো বন্ধুরা, আমার এটা কমপ্লিট করা কাটিং। তো আমি এখন গলার জন্য বক্রম বা ফিউজিং কেটে নিচ্ছি। এখানে হচ্ছে আমার গলা হচ্ছে 2.75 চওড়া, আর ডিপ হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 6.5, মানে হচ্ছে 5.5। আর এদিক দিয়ে নিচের চওড়াটাও হবে উপরের চওড়ার মতোই। তো আমি দাগ টেনে নিচ্ছি। এগুলা দাগ টেনে দিয়ে আমার কি ডিজাইন করব ওই ডিজাইন অনুসারে আমি একটু মার্ক করে নেব। তো এখানে হচ্ছে ফিউজিংয়ের উপরে যে কোনো ডিজাইন আপনি আপনার মন মতো করে করে নিতে পারেন। তো আমি নর্মাল একটা ডিজাইন আজকে দিয়ে দিচ্ছি, আমি যেহেতু ব্যান্ড করব, ব্যান্ড অনুসারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাটিং করা প্রায় কমপ্লিট পর্যায়ে। ঠিক একইভাবে আপনারা যে কোনো ডিজাইন এই ফিউজিং থেকে বের করে নিতে পারেন। তো আমার ডিজাইনটা কমপ্লিট। এখন আমি পেস্টিং আমি 10 ইঞ্চি পরিমাণ আমার কলার নিয়ে নিলাম, আর চওড়াটা হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। কাটিং করে নিচ্ছি। এটার কর্নারটা জাস্ট একটু করে নেব, রাউন্ড করে নেব সৌন্দর্যের জন্য। বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলাকে আয়রন দিয়ে কাপড়ের সাথে বসিয়ে নিচ্ছি, ফিউজিংটা বসিয়ে নিচ্ছি। বন্ধুরা একটু হিট ক্রিয়েট করে করে নিতে হবে, ফিউজিংগুলো বসিয়ে নিতে হবে। এখন আমি 1 ইঞ্চি পরিমাণ একটা পট্টি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার কলারের দিতে হবে। আর যখন আমরা পেস্টিং বসাবো তখন একটু হাইলি দিতে হবে, হিটটা দিতে হবে। বন্ধুরা আমার করা কমপ্লিট। এখন আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আগে বডি আমার যত আছে তত মধ্যে দাগ টেনে দিচ্ছি আমার সেলাই করতে যাতে হয়। বডি হচ্ছে আমার 19 ইঞ্চি, আর হচ্ছে শেপ লাইন হচ্ছে আমার 17.5 ইঞ্চি। তো আমি 17.5 ইঞ্চি দাগ টেনে দিচ্ছি। আর হচ্ছে হিপ লাইন হচ্ছে আমার 18 ইঞ্চি। আমি 18 ইঞ্চি দাগ টেনে দিচ্ছি। আর দাগ টেনে আমি সেলাই করে নিব। এই দাগ টানার উদ্দেশ্য হচ্ছে যাতে আমার এক চুল পরিমাণও 19-20 না হয়, বা দেখা গেছে যে কম বেশি না হয়, সেজন্য আমি দাগ টেনে এগুলা করে নিচ্ছি। বন্ধুরা আমার দুই পাশে সেলাই করা কমপ্লিট। এখন আমি গলাটা সেলাই করে নিচ্ছি। গলার ফিউজিংয়ের পাশে বাড়তি যে কাপড়গুলো ওইগুলো মুড়ে সেলাই করে দিলাম। এখন আমি গলাতে এটা জয়েন্ট করে নিব। আমি মিডলে চাগানি দিয়ে এটা মিডল টু মিডল লাগিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমার উপর থেকে 3 ইঞ্চি পরিমাণ বা 2.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে বাকিটা আমি সেলাই করে নিতে হবে। 3 ইঞ্চি ফাঁকা রাখার উদ্দেশ্য হচ্ছে ওই দিক দিয়ে আমার কলারটা বসবে ওখানে, ব্যান্ডটা। তা আমি এটা কেটে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার যে রাউন্ড যে জায়গাগুলা, এই রাউন্ড জায়গাগুলা একটু কাট করে নিতে হবে ফিনিশিংয়ের জন্য। এখন আমি কাটটা জয়েন করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটু ফাঁকা আছে 3 ইঞ্চির মতো দুই দিক দিয়ে। এখন আমি কলারটা বানিয়ে নিচ্ছি, কলার ব্যান্ডটা বানিয়ে নিচ্ছি। এখন এই যে আমার
এটা যে রাউন্ড করা, ওই রাউন্ড করার মধ্যে একটু সেলাই করে নিচ্ছি। আমার বক বক ইর উপরে ফেস্টিংয়ের উপরে কোনো সেলাই পরা যাবে না। সেলাই পরলে আমার জিনিসটা সুন্দর দেখা যাবে না। তো একদম ফেস্টিংয়ের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। আমি বন্ধুরা সেলাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে উল্টিয়ে নিয়ে এটার এর মধ্যে মুখে একটা সেলাই করে দিচ্ছি। বন্ধুরা আমার সেলাই দেওয়া প্রায় কমপ্লিট। আমি এটাকে কেটে নিব, বাড়তি কাপড়টা কেটে দিব। কেটে দেওয়া কমপ্লিট। এখন এটা আমি মিডল চাগানি দিয়ে নেব, যাতে আমি মিডল টু মিডল জয়েন করে নিতে পারি, আমার কোনো দিকে কম বেশি না হয়। পট্টিটা আমি জয়েন করে দেব ব্যান্ডের সাথে। তো বন্ধুরা এখানে একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে আমার ব্যান্ডটা আমি কিভাবে লাগাচ্ছি। ব্যান্ড সম্পর্কে আমার একটি ব্যান্ড কলার কিভাবে করব সে সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমার ভিডিওতে গিয়ে ব্যান্ড কলারটা দেখে আসতে পারেন। দেখে আসলে আপনারা সহজেই একটা ব্যান্ড কলার কিভাবে সুন্দরভাবে করা যায় সেটা আপনারা বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে আমার 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি যে ফাঁকাটা রাখছি ওইটার ভিতর দিয়ে আমার ব্যান্ডটা ঢুকে যাবে, আর উপরে হচ্ছে পট্টিটা জয়েন করে দিচ্ছি আমি। এভাবে আমি পুরাটা জয়েন করে দেব। আমার ব্যান্ডটা জয়েন করে নিচ্ছি। বন্ধুরা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আমার কোশ্চেন করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কোশ্চেন অনুসারে আমি অ্যান্সার দিতে। আমি কলারটা ভিতরে দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে সেলাই করে নেব। পট্টিটার উপরে একটা মুখে একটা সেলাই করে আমি জয়েন করে দিচ্ছি। বন্ধুরা এটা একটু টেনে টেনে নিচের দিকটা সেলাই করতে হবে। কারণ হচ্ছে নিচের দিকটা যদি লুজ থাকে বা কুঁচকে থাকে তাহলে জিনিসটা অড লাগবে, দেখতে সুন্দর লাগবে না। একটু টান দিয়ে নিচের টান দিয়ে সেলাই করে দিচ্ছি। বন্ধুরা আমার যে বক্রমের ইটা ফিউজিং যে ওইটার মুখের মধ্যে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এই ব্যান্ডের জন্য অনেকে অনেক প্রবলেমে পড়ে যায়। তো এখন আমি উপর দিক দিয়ে সেলাইটা নিয়ে আসতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন। বন্ধুরা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে একটা ব্যান্ড কিভাবে সুন্দর করে করা যায়। আমরা যারা নতুন সেলাই কাজে অ্যাক্টিভ হচ্ছি বা প্রথমে নতুনভাবে করতে চাচ্ছি, তারা আসলে ব্যান্ড নিয়ে অনেক ঝামেলায় পড়ে যায়। এটা খেয়াল করলে ব্যান্ডটা মোটামুটি বুঝে যাবেন। তো আমি ব্যান্ডের যে পট্টির 1 ইঞ্চির নিচের দিক দিয়ে সেলাইটা নিয়ে আসছি। বন্ধুরা দেখেন আমার কত সুন্দর একটা ব্যান্ড কলার হয়ে গেল। এখন আমি হাতার কাজগুলা কমপ্লিট করে নিচ্ছি। হাতাটা আমি জয়েন করে দেব, যেহেতু আমার মৌসুমি হাতা বা রাউন্ড হাতা যেটাই বলেন আপনারা, এটা আবার প্লাজো হাতাও নামে অনেকে চিনে থাকেন। তো এটা মিডল টু মিডল জয়েন করে নিচ্ছি হাতাটা। বন্ধুরা আমার হাতা জয়েন্ট প্রায় কমপ্লিট পর্যায়ে।
তো আমি দুইটা হাতা একই রকম করে করে নিছি। এখন হচ্ছে আমার সাইড সিলিং করে নিতে হবে। তা এখানে হচ্ছে আমার মৌসুমি হাতার যে একদম পুরাটে রেখে দিব। আর এখানে হচ্ছে আমার মাপ অনুসারে 5.5 ইঞ্চি আমি 5.5 ইঞ্চি সেলাই করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমার সেলাইটা আইসা হবে আমার আর্ম হোল অনুসারে। তো বন্ধুরা আমার এখন আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি। হাতা লাগানোর সিস্টেম হচ্ছে বাস ফিটে প্রথমে হাতাটা বাস করে নিয়ে বাস ফিটের দিক দিয়ে আমি হাতাটা জয়েন করে দিচ্ছি। বন্ধুরা আমার হাতা জয়েন কমপ্লিট। তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতাটা কত স্মুথভাবে জয়েন হয়ে গেছে। এখন আমি সাইডগুলা সেলাই করে নিচ্ছি। বন্ধুরা সাইডগুলা অনেক সুন্দরভাবে সেলাই করে নেবেন, কারণ হচ্ছে অনেক যারা নতুন তারা দেখা যাচ্ছে সাইডগুলো সেলাই করতে গিয়ে জামার সৌন্দর্যটা নষ্ট করে দেয়। দেখা যাচ্ছে যে একটু কুঁচকিয়ে থাকে, একটু বাঁকা হয়ে যায়, বা একটু দেখা যাচ্ছে টাইনে সেলাই করে এটাকে নষ্ট করে দেয়। আর এই কর্নারটা খুবই সুন্দরভাবে আমি দেখিয়ে দিছি স্লোভাবে, এখানে স্পিক করি নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটা জামার কোমর লাইনটা সেলাই করা দেয়া লাগে। তো এখানে আমি সেলাইয়ের আমি একটা সেলাই করে দিচ্ছি পাশ দিয়ে। তো ওই পাশটাও আমি সেলাই করে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন আমি নিচের দিকটা আমি সেলাই করে নিচ্ছি। নিচের দিকটা সেলাই একটু ক্রিটিক্যাল, যদিও এটাতে শেপ আছে। তো এটা সুন্দর করে আস্তে আস্তে করে নিতে হবে, যাতে এটা মানে না হয়, বটে না যায়, বা প্যাঁচ না লেগে থাকে। তো পরে আমি নিচের দিকটা আরেকটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জামা আমি করে ফেলছি। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।